আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আবারও চলে আসলাম মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জের কিছু ল্যাপটপ এবং প্রাইজের ধারণা দেওয়ার জন্য। সো দেরি না করি, কারণ বেশি দেরি করলে ভিডিও বেশি বড় হয়ে যায়, আর ভিডিও বেশি বড় হইলে অনেকে দেখতে চান না, কারণ এখন ম্যাক্সিমাম যারা আছেন তারা হচ্ছে টিকটকে সময় দেন বেশি, আর হচ্ছে আপনার শর্ট ভিডিওগুলোতে সময় দেন। তো যার কারণে হচ্ছে আমরা ভিডিওগুলো শর্ট করে করার চেষ্টা করি, আর আমাদের পেজে গেলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, সো আমি আসলে দেরি না করে এখনই কিছু প্রাইজের ধারণা আপনাদেরকে দিই। আজকে প্রথমত আপনাদেরকে যে প্রাইজের ধারণাটা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এইচপি এলিটবুক। নর্মালি আমি হচ্ছে প্রাইজের ধারণাগুলো আপনাদেরকে এত থেকে এত পর্যন্ত দিয়ে থাকি, তো আজকে হচ্ছে একটু ভেঙে ভেঙে বলবো। যেমন এটা হচ্ছে কোর i5, এগুলো রেগুলার প্রোডাক্ট। হ্যাঁ, রেগুলার প্রোডাক্ট প্রসেসর কোর i5 এর হচ্ছে 5th জেনারেশন 840 G2। এটা হচ্ছে সবার কাছে পেয়ে যাবেন, আমাদের কাছেও পেয়ে যাবেন, বাট আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আপনার অবশ্যই দুবাই থেকে আমদানিকৃত। এখন কেউ এসে বিক্রি করে গেলেও ইউজ করছে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা আসলে রাখি না। হ্যাঁ, তো এই হচ্ছে এটা হচ্ছে 840 G2। এটা হচ্ছে আপনার র্যাম আছে হচ্ছে আপনার 4GB, আর এসএসডি আছে হচ্ছে আপনার 128GB। এটা আমরা প্রাইস দিয়ে রাখছি 20। হ্যাঁ, অনলি 20-তে আপনারা এটা পেয়ে যাবেন। আর যারা হচ্ছে চাচ্ছেন যে র্যাম রোমটা বেশি নেবেন, তারা চাইলে নিজের মতো করে আপডেট করতে পারবেন। যেমন দেখেন এখানে দুইটা স্টোর আছে, দুইটা স্টোরের জন্য আছে। র্যাম একটা দেওয়া আছে, একটা ফাঁকা আছে, এসএসডি একটা অপশন দেওয়া আছে, একটা এসএসডি দেওয়া আছে। সো এটা হচ্ছে আমরা প্রাইস দিয়ে রাখছি অনলি 20। তারপরে যে প্রোডাক্টটা আছে, যারা হচ্ছে এইচপি পছন্দ করেন তাদের জন্য এইচপি এইটা। আর যারা হচ্ছে যে না আমি এইচপি পছন্দ করি না, আমি থিংকপ্যাড পছন্দ করি। থিংকপ্যাড হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস একটা ল্যাপটপ, মানে এটা আমার ব্যক্তিগত আমারই পছন্দের একটা ল্যাপটপ। এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড। আপনার মডেলটা হচ্ছে T460S। এটার কনফিগারেশন যদি আমি একটু বলি, এটা হচ্ছে কোর i5 6th জেনারেশন 8GB র্যাম 256 SSD। এইটা আমরা প্রাইস দিয়ে রাখছি অনলি 22। তারপর আসতে হয়তো বা কিছু এদিক সেদিক করা যাবে, আর যদি কিছু এদিক সেদিক না করতে পারি তাহলে একটা গিফট থাকবে আপনাদের কাছে, একদম ফ্রেশ একটা কন্ডিশন ল্যাপটপ। হ্যাঁ, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে আমাদের সাথে ভিডিও কলে দেখে নিতে পারবেন, চাইলে হচ্ছে সরাসরি শোরুমে আসতে পারবেন। তারপরে আরেকটু আপে যদি আমি যাই, যেমন আরেকটা আছে লেনোভো থিংকপ্যাড এই ক্যাটাগরি, সেম ক্যাটাগরি। এটা হচ্ছে 7th জেনারেশন, এটা হচ্ছে T470। S দিয়েও হয়, S ছাড়াও হয়। এটা হচ্ছে 8GB র্যাম আছে, 256 SSD আছে। এটা 7th জেনারেশন প্রোডাক্ট। এটা 6 জেন হয়, এটা 7 জেন হয়, এটা 8 জেন হয়, প্রত্যেকটা ক্যাটাগরি হয়। যারা হচ্ছে ল্যাপটপ নিচ্ছেন তারা আসলে এখন এতটা বোকা না যে আমরা বলে দিলাম আপনারা এসে নিয়ে গেলেন। আপনারা অবশ্যই অনেকগুলো ভিডিও দেখেন, অনেকগুলো সাইট আপনারা ঘাটাঘাটি করেন, তারপর আপনারা আসেন। তো এটা হচ্ছে 7th জেনারেশন প্রোডাক্ট। এটা হচ্ছে 8GB র্যাম 256 SSD। এটার প্রাইসটা আমরা দিয়ে রাখছি হচ্ছে 24 দিয়ে রাখছি। তারপর আসলে হয়তো বা কিছু এদিক সেদিক আমরা করে দিব, আর সাথে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে গিফট থাকবে। গিফটটা আসলে সবসময় বলে দিই কি গিফট থাকবে, এইবারের ভিডিওতে আসলে বলবো না, এটা হাইড রেখে দিলাম। হ্যাঁ, এই হচ্ছে 7th জেনারেশন। তারপরে হচ্ছে রেগুলার প্রোডাক্টে যদি আপনারা যান G3, যেটা বলি আমরা জাতীয় প্রোডাক্ট, এটাকে বলি G3 আছে, G4টাও আমাদের কাছে আছে। এটা হচ্ছে এইচপি এলিটবুক 840 G3 i5 6th জেনারেশন 8GB র্যাম 256 SSD। এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অনলি 22-21 এর ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর প্রত্যেকটা, আমি আবারও বলতেছি, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে গিফট থাকবে, আর 100% অথেন্টিক চার্জারটা তো থাকবে। তারপরে যদি আমরা হচ্ছে আরেকটু আপের দিকে যাই, আরেকটু আপ বলতে বুঝেছি জেনারেশনটা আপের দিকে যাই, এই হচ্ছে এইচপি এলিটবুক 840 G5। এটার দুইটা ভেরিয়েন্ট হয়, G5 হয়, G6 হয়। আসলে G5 আর G6 এর মধ্যে খুব বেশি ডিস্টেন্স, মানে কোনো কিছু ডিস্টেন্স আমরা পাইনি ওইরকম। হ্যাঁ, সামথিং কিছু জিনিস আছে যেটা নাকি আসলে মানে অনেকে বুঝে অনেকে বোঝে না, তারপর ম্যাক্সিমাম জিনিসগুলি সেম। এটা হচ্ছে এইচপি এলিটবুক 840 G5, 8GB র্যাম আছে, 256 SSD আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে, ফিঙ্গার সেন্সর আছে। তো এইটা আমরা প্রাইস দিয়ে রাখছি হচ্ছে অনলি 31-32 এর ভিতরে আপনারা আসলে আমাদের কাছে পেয়ে যাবেন। এটা G6টাও আছে, G5টাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তারপর হচ্ছে যদি আপনারা আরেকটু আপে যান, যে এইচপি এলিটবুক সিরিজ তো আমরা চালাইতে বোরিং হয়ে গেছি, এখন একটু ডিফারেন্ট ক্যাটাগরি কি আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে আছে